বড়ে মা শোনো গো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা? কেন কাঁদো মা তুমি কিসের বেদনা? হারালে মা কোথায় কেন খুঁজে পাই না? হারালে মা কোথায় কেন খুঁজে পাই না? মাগো তুমি আমার জান কখনো ভুলো না। মহব্বতে বলেন, আরেকটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হারালে মা কোথায় কেন খুঁজে পাই না? মাগো তুমি আমার জান কখনো ভুলো না। হতভাগা একজন ছেলে নিজের মাকে কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কার জন্য? নিজের স্ত্রীর মহব্বতে পড়ে স্ত্রীর কথা শুনে মাকে বের করে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন বুড়ি মা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, একজন মানুষ জিজ্ঞাসা করছেন, মা তুমি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছ, কারণটা কি? আল্লাহু আকবার কাবীরা। তো ওই মা তার দুঃখের কথাগুলো তো ওই মানুষটার সঙ্গে শেয়ার করছেন, বলছেন কি বলছেন? মাকে বের করে দিয়েছেন, তবু মা ছেলের কথা চিন্তা করছেন, আমার ছেলে যে কোথায় আছে, আমার সন্তান যে কি খাচ্ছে। আল্লাহু আকবার। একেই বলে মা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আবার মা ওই মানুষটাকে আবার কি বলছেন নিজের ছেলের ব্যাপারে শুনে? নিজের দুঃখের কথা বলছেন না, সন্তানের কথা বলছেন। কি বলছেন? যে আমার সন্তানকে যে বলেছে যে কথাগুলো, ওই কথাগুলো মানুষটাকে বলছেন যে আমার ওষুধ আর কিনে দিতে দিতে আমার ছেলে হাঁপিয়ে গিয়েছে, আর ওষুধ কিনে দিতে চায় না। আমাকে শেষ বেলায় বলেছে, মা তুমি বের হয়ে যাও, তুমি রাস্তা খুঁজো, যখন তোমার বৌমা সুস্থ হবে তখন তোমাকে আবার নিয়ে আসবো। তোমার বৌমা তোমার ওজন আপনার তোমার এই যে কাজগুলো করে দিতে হচ্ছে, এই আর সহ্য করতে পারছেন। আল্লাহু আকবার কাবীরা। মুআজ্জাজ সামিনী কিরাম, তবুও সন্তানের কথা মা কত চিন্তা করে। আল্লাহু আকবার কাবীরা। তারপরে শের কি বলছেন শুনেন আরেকবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কে ছেলের মুখের খাবার দিতাম আমি তুলে, ছেলের হাসি দেখে যেতাম দুঃখ ভুলে, চিন্তাতে আমার যায় বুক ফেটে, আমার সোনার ছেলে আছে কোন হালাতে, করে মা মুনাজাত ও গো ভোরবেলা, করে মা মুনাজাত ও গো ভোরবেলা, ছেলে আমার ভালো থাক অভাব দিও না, ছেলে আমার ভালো থাক অভাব দিও না। বুড়ি মা শুনো গো বুড়ি মা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা? সেটা শুনেন আরেকবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কে যে মায়ের হাসিতে খোদার জান্নাত হাসে, যে মায়ের পরশে হাজার দুঃখ মোছে, শিখালো যে মা তোমায় মুখের ভাষা, দেখালো যে মা সঠিক পথের দিশা। বেদনা দোস্ত বন্ধুগণ বাবাজি ভাই দোয়া করবেন সবাই, আল্লাহ পাক যেন তাদের মাগফিরাত করে কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগিচা বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। বিশ্বের মুসলমানেরা সংক্ষিপ্তভাবে একটি মূল্যবান কথা আমি আপনাদের সঙ্গে তুলে ধরব, জেহেনে দেওয়ার চেষ্টা করব, কে শোনার পরে একটু বোঝার চেষ্টা করবেন। আমরা কোন নবীর উম্মত? আমরা কোন নবীর উম্মত? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম মুহাম্মদ
ব্রাদার ইসলাম, আর মুহাম্মদ নামের সঙ্গে যদি রাসূলুল্লাহ আপনার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা না পড়ে, নবী আমার বলেছেন আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওই ব্যক্তিটা হলো বাখিল যে মানুষটা আমার নাম মুখে উচ্চারণ করবে আর আমার নাম মুখে উচ্চারণ করার পরে দরুদ আমার উপরে পড়বে না। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, ওই মানুষটাকে বখিল বলা হয়েছে। এই জন্যই আমরা যখনই নবীর নাম নিব, নবীর নামের সঙ্গে সঙ্গে দরুদ পড়া হলো, এটা আশিকে রাসূলের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। তো আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আমার রাসূল। ব্রাদার ইসলাম, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে এসেছেন, তো কি রূপে এসেছিলেন? মানুষ রূপে, ঠিক কি না? নবী আমার মানুষ রূপে দুনিয়াতে এসেছেন। এবার আপনাকে আমি বলি, শুনেন ব্রাদার, আপনাদের চেহারা রূপ হলো একটাই, আমরা হলাম মানুষ, আমরা হলাম মানুষ, আমাদের রূপ হলো একটা, কিন্তু আমার নবীর রূপ চেহারা হলো তিনটা। বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা কয়টা? নবীর রূপ হলো কয়টা? তিনটা। ব্রাদার ইসলাম, তিনটা কি কি আপনি যদি বলেন তাহলে শুনেন। নবীর চেহারা রূপ হলো তিনটা। এক নম্বর হচ্ছে নবীর এক নম্বর হলো বাশারি, নবী হলো মানুষ রূপে এসেছিলেন। নবীর দ্বিতীয় নম্বর রূপ হলো নবী হলো মালাকি, নবী ফেরেশতা রূপে এসেছেন। তিন নম্বর রূপ হলো নবী হলো নবীর চেহারা হাক্কি, নবীর একটা আসল চেহারা আছে। বলেন সুবহানাল্লাহ। একটা বাশারি, একটা মালাকি, আর একটা হলো হাক্কি। এই তিনটা হলো নবীর চেহারা। ব্রাদার ইসলাম, এই জন্যই তো নবীর চেহারা, আসল চেহারা হাক্কি মানে আসল নবীর চেহারা আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি। আমার আল্লাহ পাক আমার নবীকে এরকম ভাবে তৈরি করেছে যে আমার নবীকে আমার আল্লাহই দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ আমার নবীকে দেখেছেন। এবার ব্রাদার ইসলাম, আমার নবী বাশার হয়ে, ইনসান হয়ে, মানুষ হয়ে দুনিয়াতে আসলেন কেন? দুনিয়াতে মানুষ হয়ে কেন আসলেন? নবী আমার আপনার ব্রাদার ইসলাম ফেরেশতা রূপে আসতে পারতেন। নবী আমার নিজের চেহারা দেখে, নবীর যেটা আসল চেহারা, ব্রাদার ইসলাম, যার জন্য আলা হযরত বলেছেন কে উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি হিজাব মে হে, কে আমার নবীর নূরের চেহারা এতগুলো আপনার নূরখানাকে এতটা পর্দা দিয়ে ঢেকেছে যে আসল চেহারা দেখার ক্ষমতা আমাদের নাই। বলেন সুবহানাল্লাহ। তো নবী আমার নিজের চেহারাতে বাশার হয়ে দুনিয়াতে কেন এসেছিলেন? হাদিসে পাক শুনেন ব্রাদার, নবী মানুষ হয়ে দুনিয়াতে কেন আসলেন? মিশকাত শরীফ প্রথম পৃষ্ঠার মধ্যে হাদিসে জিবরিল আছে। হাদিসে জিবরিল হলো, এই হাদিসটা জিবরিল আলাইহিস সালামের জন্য। কেমন করে? হাদিসে জিবরিল আমরা আপনারা সবাই জানি ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা হলো নূরের তৈরি। ব্রাদার, এতে কোনো রকমের কারো মত নেই, সবাই বিশ্বাস করে কে ফেরেশতা নূরের তৈরি, কিন্তু আমার নবী হলো নূরের তৈরি, এতে মতভেদ আছে। কেউ বলে নবী নূরের নয়, কেউ বলে নবীর মাটির। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামেরা বসে আছেন, এখনো সময়। নবী আমার আপনার নামাজের অবস্থার মতো বসে আছেন। জিবরিল আলাইহিস সালাম আসলেন, তো কি রূপে? বাশার হয়ে, ইনসানের চেহারা নিয়ে। ব্রাদার ইসলাম আসার পরে আমার সাহাবায়ে কেরামরা দেখছেন যে ইনি একজন মানুষ আসলেন। সাহাবায়ে কেরামরা চিন্তা করছেন একজন মানুষ, কিন্তু নবী আমার দেখছেন ইনি মানুষ নয়, ইনি মানুষ রূপে ফেরেশতাদের লিডার হযরতে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসলেন, নবী আমার বসে আছেন, নবীর হাঁটুর সঙ্গে নিজের হাঁটুকে মিলিয়ে দিলেন। নামাজে যেভাবে বসি, তো নবীর হাঁটু এখানে, জিবরিল আলাইহিস সালাম নিজের হাঁটুকে হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন। মিলিয়ে দেওয়ার পরে আমার নবী পাককে আপনার ব্রাদার ইসলাম প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, মাল ইসলাম, ওগো হাবিব, ওগো নবী বলেন ইসলাম কি?
ইসলাম কাকে বলে? দয়ার নবী আকা মুস্তাফা বললেন আন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ইসলাম হলো কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ মুস্তাফা হলো আল্লাহর পাঠানো পয়গম্বর। আবার নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত দেওয়া, আর যদি মাল ধন দৌলত থাকে তাহলে আপনার ওই ধন দৌলতের উপরে হজ করা, এরই নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এবার যখন প্রশ্ন করলেন, উত্তর পেলেন, তা আবার উনি বলছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। দ্বিতীয় প্রশ্ন করলেন মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে? নবী আমার বললেন যে ঈমান হলো আন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি, যে ঈমান হলো আল্লাহর উপর বিশ্বাস করা, নবীগণদের উপর বিশ্বাস করা, রাসূলদেরকে বিশ্বাস করা, কিতাবের উপর বিশ্বাস করা, আর কিয়ামতের দিনকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। ব্রাদার ইসলাম, ইহসান কাকে বলে? দয়ার নবী আকা মুস্তাফা বলেন ইহসান এই জিনিসটাকে বলা হয় যে ইহসান হচ্ছে কে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যে আল্লাহকে তুমি দেখতে পাচ্ছো। যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তাহলে এটা মনে মনে চিন্তা করো, ভাবনা করো যে আমি আল্লাহকে দেখতে পাই না তো কি হয়েছে, আমার আল্লাহ আমাকে দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইহসান। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কাকে বলে? নবী আমার উত্তর দিলেন কিয়ামত কবে আসবে? নবী আমার উত্তর দিলেন কিয়ামতের নিশানি কি হবে? নবী আবার উত্তর দিচ্ছেন। একবার একটা প্রশ্ন হওয়ার পরে ফাতাল্লাক, ওই জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহু আকবার কবিরা। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম আপনার যেমনে চলে যাওয়া, আল্লাহর দয়ার নবী আকা মুস্তাফার একজন দ্বিতীয় নম্বর সাহাবী, আপনার দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী আকা মুস্তাফার কাছে আসলেন। বেরাদার নবী মুস্তাফার কাছে বসলেন। বসার পরে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে এসেছি, বসেছি একটা কথা জানার জন্য। ওই কথাটা হলো এই যে মানুষটা এসেছিল ওই মানুষটার সম্পর্কে আমি আপনার সঙ্গে জানতে চাই। ওই মানুষটাকে, ওই মানুষটা কি জন্য এসেছিল? আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবী আকা মুস্তাফা বলেন ওগো যে উমর শোনো শোনো, তুমি জানতে চাও ওই মানুষটাকে? বলছেন ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। আমার নবী মুস্তাফা বলছেন শুনুন, ফাআতা জিবরিল, উনি হচ্ছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম। ওই জিবরিল আলাইহিস সালাম তোমাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। কিসের শিক্ষা? শিক্ষা দেওয়ার জন্য এসেছিল। ব্রাদার মুআজ্জাজ সামিনী কিরাম, হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন সাহাবাদেরকে শিক্ষা দেওয়া, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, কিয়ামত কাকে বলে, কিয়ামত কবে আসবে, এই শিক্ষা দেওয়ার জন্য যে এসেছিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাম কি রূপে? মানুষের রূপে এসেছিলেন। কেন এসেছিলেন? আমার আল্লাহ পাক বলছেন জিবরিল তুমি যদি মানুষের কাছে যাও তো মানুষের রূপ ধারণ করে যেতে হবে। অতএব তুমি যদি ফেরেশতা রূপে যাও তোমার কাছে কেউ ইসলাম শিখতে আসবে না। তোমাকে দেখে মানুষেরা ভেগে যাবে, তোমাকে দেখে মানুষেরা সরে যাবে, তোমার কাছে ইসলাম শিখবে না, দ্বীনের শিক্ষা শিখবে না। অতএব মানুষের কাছে গেলে মানুষের রূপ ধারণ করে যেতে হবে। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাই, আমার নবী মুস্তাফা বলেন কে ফাবাইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ পাক সারা বিশ্বের মুআল্লিম উস্তাদ বানিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী মুস্তাফা সারা বিশ্বের জন্য হলো শিক্ষক। তো নবী মুস্তাফাকে আমার আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠালেন তো বলতে আছেন হাবিব আপনাকে দুনিয়াতে পাঠাবো, আপনার আসল চেহারা, আপনার আসল রূপে যদি দুনিয়াতে পাঠাই আপনার কলেমা কেউ পড়বে না, আপনার কাছে দ্বীনের শিক্ষা কেউ নেবে না, আপনার সাহাবী হবে না, আপনাকে দেখে ভেগে যাবে। অতএব আপনি যে যার কাছে যাচ্ছেন ওই বাশার হয়ে দুনিয়াতে যান আর বাশার হয়ে মানুষকে দ্বীনের শিক্ষা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমার নবী পাকের একটা চেহারা হলো বাশার, ইনসান। নবী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মতোই একজন মানুষ হয়ে দুনিয়াতে এসেছিলেন। অতএব নবীকে মানুষ রূপে এসেছেন তো ঠিক, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে নবী আমাদের মতো। কারণ নবী আমাদের মতো যদি বলে দিই এটা পুরোপুরি ভুল
ভুল হয়ে যাবে। নবী নবীর মতো, আমরা আমাদের মতো। বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে আপনার ব্রাদার ইসলাম নূর আমার আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক যখন নবীকে দুনিয়াতে পাঠানো বাশার হয়ে, যাতে আমরা বিশ্ব নবী আকা মুস্তাফার আপনার কলেমা পড়তে পারি, মানুষের শিক্ষা যেন, মানুষদেরকে যেন শিক্ষা দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, এরকম নবী আমরা দুনিয়াতে কোনোদিন পাবো না, আর কিয়ামত পর্যন্ত পাবো না। আমরা খুবই ভাগ্যবানের একজন উম্মতি। বলেন সুবহানাল্লাহ। যার জন্য একজন শায়ের বলেছেন কে বিশ্ব জাহান খুঁজলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো কেউ নবী হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। একটু মনে ঘুম ধরে নিয়ে, মনে আপনার যে বেঁচে আছেন। আর ব্রাদার ইসলাম দেখেন, গ্রামে কতগুলো মানুষ আছে, এই কয়েকজন আল্লাহর খাস বান্দা আজকে দেখতে পাচ্ছি। কারণ এত বলার পরেও আপনাদের ভিতরে মানে এতটুকু বুঝ হলো না কি এই জালসা আজকে চলে গেলে আর কালকে পাওয়া যাবে না। এই রাতটা ব্রাদার ইসলাম, আর কালকে রাতটা যদি চলে যায় আর পাওয়া যাবে না। মানুষ এটা বুঝে না ব্রাদার। যাই হোক, যতগুলো বাপজানেরা এসেছেন, ভাগ্যবানের ব্যাপার। আসেন, কোরআন ও হাদিসের কথাও শুনেন, আর কয়েকটা নবীর শানে নাজ শুনেন, ঈমানটাকে মজবুত করেন। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জাহান খুঁজলে যার জোড়া পাবে না, বিশ্ব জাহান খুঁজলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো কেউ নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সেই নবীজি ধরায় এসে, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো কেউ নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সারা বিশ্ব জগৎ খুঁজলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্বের মুসলমানেরা, আমার বাপ জানেরা, ভাই জানেরা গো, আমার দয়ার নবী আকা মুস্তাফা এরকম ভাবে আমার আল্লাহ পাক তৈরি করেছেন, বাশার হয়ে দুনিয়াতে এসেছেন। নবীর আরেকটা চেহারা হলো মালাকি, আরেকটা চেহারা হলো হাক্কি। নবী আমার বাশার হয়ে দুনিয়াতে এসেছেন, তাই বলে নবী আমাদের মতো নয়, আমরা নবীর মতো নয়। নবী মুস্তাফার হাত রয়েছেন, আমাদেরও পা রয়েছে, নবীরও চোখ রয়েছে, আমাদেরও চোখ রয়েছে। ব্রাদার, দোস্ত, বন্ধুগণ, বাবাজি, ভাই, নবীর হাত, পা, চোখ, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সব কিছুর শান মানকে আমার আল্লাহ উঁচা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, নবী কার মতো? নবী কার মতো? ব্রাদার ইসলাম, এই কথাটা আমাদের মৌলভী, মুফতি, মুহাদ্দিসকে জিজ্ঞাসা না করে নবীকেই জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার মতো বলে দেন। ব্রাদার ইসলাম, নবী কার মতো? নবী আমার নিজেই বলে দিয়েছেন। বুখারী শরীফ খুলুন, প্রথম খণ্ড, কিতাবুল আপনার সিয়ামের মধ্যে, বাবুল ওয়াসালের মধ্যে হাদিসে পাক রয়েছে। আল্লাহু আকবার কবীরা। দয়ার নবী আকা মুস্তাফা একদিন রোজা রেখেছেন। রোজা আমাদের মতো রোজা নয়, নবীর রোজা এমন ছিল যে রোজার কোনো ইফতারও ছিল না, যে রোজার কোনো সেহরিও ছিল না। নবী আমার বিনা ইফতারে, বিনা সেহরিতে লাগাতার রোজা রাখতে আরম্ভ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার নবীকে, নবীর আশিকেরা নবীকে দেখে নবীর মতো হওয়ার জন্য, নবীর মতো রোজা রাখার জন্য কয়েকজন সাহাবীরা ওইরকম রোজা রাখতে আরম্ভ করে দিলেন। আচ্ছা বলেন তো বাপ, না খেয়ে, না সেহরি, না ইফতার করে রোজা রাখতে পারবো আমরা?
একদিন রোজা রাখছি তো বেরাদার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মাগরিব হয়ে পেট ফুলে খাই, সেহরিতে পেট ফুলে খাই, তবুও দিনটা 12 ঘন্টা 6 ঘন্টা থাকতে পারি না। আল্লাহু আকবার কাবীরা। নবী আমার না খেয়ে না পান করে রোজা রাখছেন, ইফতার করছেন না, কিন্তু শুধু আপনার রোজা রেখে যাচ্ছেন। সাহাবায়ে কেরামেরা নবীকে দেখা দেখে রোজা রাখতে আরম্ভ করলেন। নবী আমার দেখছেন কোন কোন সাহাবীর চেহারাতে আপনার চোখ মুখ ঢুকে গিয়েছে। নবী আমার সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে দয়ার নবী আকা মুস্তাফা সাহাবীদেরকে বলছেন, আচ্ছা সাহাবারা, তোমরা কি আমার মতো রোজা রাখছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আমরাও রোজা রাখছি। তো নবী পাক সাহেবে লাউলাক আমার ওই সাহাবা کرامদেরকে আপনার বললেন যে তোমরা এই ওয়াসালে রোজা রাখিও না, এই রোজা শুধু আমিই রাখবো। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা তাওয়াসিল, আপনি তো রোজা রাখছেন, আমরা কেন রাখবো না? আপনি তো রাখছেন, আমরা কেন রাখবো না? নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, উলামায়ে আহলে সুন্নাহ, মাওলানা হযরত আল্লামা মাওলানা নজরুল ইসলাম কালিমি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ব্রাদার মুআজ্জাজ সামিনে কিরাম, দয়ার নবী আকা মুস্তাফা আপনার যখন সাহাবী বলছেন, ইয়া রাসূল আপনি তো রাখছেন, আমরা রাখবো না কেন? তো দয়ার নবী আকা মুস্তাফা এর উত্তরে 4টা উত্তর দিয়েছিলেন। 4টি উত্তর দিয়েছিলেন। নবী আমার প্রথম উত্তর বললেন, ইয়া কে আইয়ুকুম মিসলি, হে আমার সাহাবারা বলো তোমরা আমাদের মতো কি? তোমরা কি আমার মতো? সাহাবায়ে কেরামেরা আপনার মাথাকে নিচু করে দিয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমরা কেউ ব্রাদার ইসলাম, আপনার মতো আমরা কেউ নেই। নবী আমার বললেন কে আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো? ব্রাদার মুআজ্জাজ সামিনে কিরাম, দ্বিতীয় নম্বর বললেন নবী আমার কে ইন্নী লাস্তু মিসলুকুম, আমি তোমাদের মতো নয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখতেছো আমার হাত পা চোখ আছে, কিন্তু আমি তোমাদের মতো নই। তৃতীয় নম্বরে নবী আমার বলছেন, ইন্নী লাস্তু কাহায়াতুকুম, আমি নবী মুস্তাফা বলে দিলাম তোমাদের অঙ্গ পতঙ্গ যতগুলো রয়েছে, তোমাদের অঙ্গ পতঙ্গ তোমাদের কারোর মতো আমি নবী নয়। আমি নবী, তোমরা মানুষই। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর নবী আমার বলেছিলেন কে ইন্নী লাস্তু ইন্নী কাহাদি মিনকুম, কে আমি তোমাদের কারোর মতো নয়। কে আবু বকর তোমার মতো নাই, উসমান তোমার মতো নাই, আলী তোমার মতো নয়। আমি নবী, আমার আল্লাহ পাক আমাকে কিভাবে তৈরি করেছেন আমার আল্লাহ জানেন, এবং আমি নবী জানি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বের মুসলমানেরা আমার দেখেন, আমার ভাইও এসেছে জালসাতে। এই যে মাইকম্যান, এটা আমার কাকার ছেলে। তো আমার দাদির জন্য 200 টাকা দিয়েছেন দান। আল্লাহ পাক যেন দানকে সদরে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খিদমত করার তৌফিক দান করুক, মা বাবার মহব্বতকে করার তৌফিক দান করুক। ব্রাদার ইসলাম, এই জন্যই আমি আপনাদেরকে বলি, বাপ দেখেন আমার দাদু মারা গিয়েছে, দাদি চলে গেল, আর আমার বাবারা চাচারা 6 জন চাচা আমার, যদি এখন হাজার কান্না করে আমার দাদি মায়ের মতো আর মা খুঁজে পাবে না। বাবা চলে গিয়েছে, বাবার মর্ম বুঝেছে, এখন মা চলে গেল, এখন মায়ের মর্ম আমার কাকারা বুঝবে। আমরা হতভাগা দাদি হারা দাদু হারা আমরাও বুঝবো। আল্লাহু আকবার কাবীরা। এজন্য মা বাবা বেঁচে থাকাকালীন আল্লাহু আকবার কাবীরা তোমরা মা বাবার সেবা যত্ন করো। মুআজ্জাজ সামিন হযরত, আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খিদমত করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার ছোট্ট করে দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।
সকল নবী রাসূল ছিলেন খোদার ঠে মেয়ে ছিল মা দিয়েছেন আল্লাহ পাক যেন দানকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। আবার বাস কয়েকটা শের বলে বক্তব্য ইতি করব, হযরতকে দিয়ে দেব। হযরতে জুবানরা জুবরি ইনশাআল্লাহ তো শুনবেন। আর একটা খুশখবরি যে এই মাদ্রাসা আশরাফিয়া গরিব নওয়াজ হুজুর গরিব নওয়াজের নামে নিসবত এই মাদ্রাসাটা আছে। আর এই দিনটা এমন একটা দিন, এই দিনে হুজুর খ্বাজা গরিব নওয়াজের উরুস মুবারক, বলেন সুবহানাল্লাহ। ছট্টি শরীফ আপনার এই তারিখে আপনার পড়ে বেরাদার, তো আজকে উরসে খ্বাজা গরিব নওয়াজও আদা হয়ে যাবে। আবার এই জালসা ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হবে। দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেক। কে সকলে নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আর মোর নবীকে দেখে খোদা মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ব্রাদার মুআজ্জাজ সামিনী কিরাম, যাই হোক লম্বা করব না বক্তব্য, যা কিছু আপনাদের সম্মুখে তুলে ধরলাম। বলার অনেক কিছু ছিল, একটা কথা একটা পয়েন্টের কথা বলে দিলাম কি আমার নবীর ব্যাপারে আমাদের আকীদা এটাই থাকা দরকার কি নবী মানুষ হয়ে দুনিয়াতে এসেছেন বটেই, কিন্তু নবী আমাদের মতো নয়। নবী মুস্তাফা মানুষ রূপে এই জন্য এসেছেন, আমার আল্লাহ পাঠিয়েছেন যেন নবীর কাছে সাহাবায়ে কেরামেরা ভিড়ে, নবীর কাছে মানুষেরা যায়। আর যদি ফারিস্তা রূপে বা নবীর আসল চেহারাতে যদি আসতো, বেরাইসলাম ভূত দেখেছেন, ভূত দেখে মানুষ ভাগে না, কাছে আসে, ভাগে যায়। আপনার ইসলাম সাদা ভগভগে একজন মানুষ যদি রাস্তায় দাঁড় হয়ে থাকে, ভাবেন বলেন তো বাপ আপনি ওর কাছে যাবেন না ফিরে চলে আসবেন, দূরে চলে আসবেন? তো বেরাদার মুআজ্জাজ সামিনী কিরাম, যাকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন তার মতো হয়ে তাকে শিক্ষা দিতে হবে। এটাই হলো আমার নবীর বাশারি চেহারা। নবীর দ্বিতীয় চেহারা হলো মালাকি, নবীর তৃতীয় চেহারা হলো হাক্কি। এই নবীর তিনটা চেহারা, নবী মুস্তাফার শান, নবী মুস্তাফার মান, নবী মুস্তাফার রিসালাত হামেশা বজায় থাকুক, উঁচা থাকুক। এটাই দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যাহা কিছু বললাম ভাষাতে বলাতে যদি কোনো রকমের ত্রুটি আল্লাহর রাস্তায় ক্ষমা প্রার্থী, দোয়ার আরজি থাকলো আমার দাদিমার জন্য, সবাই দোয়া করবেন। হযরতকে বলবো হযরত যেন দোয়া করে দেয়, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমার দাদির মাগফিরাত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার মুআজ্জাজ সামিনী কিরাম, বলাতে ভাষায় ত্রুটি মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।